চাই বিচার চাই, গণহত্যার বিচার চাই, চাই চাই বিচার চাই, গণহত্যার বিচার চাই, শাপলা চত্বর 5ই মে সেই জুলুমের বিচার চাই, শাপলা চত্বর 5ই মে সেই জুলুমের বিচার চাই। যেই দেশেতে বাস করে ভাই 90% মুসলমান, সেই দেশেতে হবে কেন আল্লাহ নবীর অপমান? যেই দেশেতে বাস করে ভাই 90% মুসলমান, সেই দেশেতে হবে কেন আল্লাহ নবীর অপমান? এই জন্য তা জানতে চায় তা অপরাধ কি তাই? শাপলা চত্বর 5ই মে সেই জুলুমের বিচার চাই, চাই চাই বিচার চাই, গণহত্যার বিচার চাই, শাপলা চত্বর 5ই মে সেই জুলুমের বিচার চাই। নাস্তিকরা পায় নিরাপত্তা, আলেমরা খায় গুলি। ধন্যবাদ। সংগ্রামে উপস্থিতি, এবারে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। জনাব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد, হেফাজতে ইসলাম সিলেট জেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সংগ্রামী সভাপতি, মঞ্চে ভূমিষ্ঠ জাতীয় নেতৃবৃন্দ, শাহজালাল মঞ্চে উঠতেছেন, আপনারা হযরতকে সুন্দরভাবে হযরতকে পেশ করেন। সংগ্রামী উপস্থিতি, আপনারা মঞ্চে ভিড় করবেন না। আজকে লক্ষ্য প্রথমে হেফাজতের ডাকে সিলেটের রাজপথ আজকে লুকারণ্য হয়ে গেছে। আজকে আমাদের প্রমাণ করতে হবে হেফাজতে ইসলাম বাংলাদেশ শান্তিপ্রিয় সংগঠন, হেফাজতে ইসলামের আন্দোলন সংগ্রাম ইনশাআল্লাহ চলবে চলবে। আপনারা স্টেজের সামনে দয়া করে ভিড় জমাবেন না, অনুগ্রহপূর্বক আপনারা মেহমানদেরকে কষ্ট নেবেন না। স্টেজের সামন থেকে আপনারা পিছনে যান, আপনারা পিছনে যান। সংগ্রামী উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের সভা মঞ্চে উপস্থিত হচ্ছে
ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা আল্লামা ওবায়দুল্লাহ ফারুক এখন আপনাদের সম্মুখে আপনাদের সম্মুখে হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক তার অসম্পূর্ণ বক্তব্য প্রদান করবে। সংগ্রামী জনতা, আজকের এই সমাবেশ থেকে আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, আমাদের আমির কায়েদে মুসলিম কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী উপস্থিত হয়েছেন। এই সমাবেশ থেকে ঘোষণা করছি, বাংলাদেশে ফ্রান্সের কোন পণ্য চলতে হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। সংগ্রামী জনতা, আমরা সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আমরা সরকারের উদ্দেশ্যে বলতে চাই, ফ্রান্সে অপরাধ করেছে তা ক্ষমা করার মতো নয়। বাংলাদেশের জমিনে ফ্রান্সের দূতাবাস থাকতে পারবে না, পারবে না। শেষ কথা বলতে চাই, বাংলাদেশকে মুসলিম নগরী বানানোর চক্রান্ত চলছে। শাহজালালের পণ্যভূমি সিলেট থেকে ঘোষণা করছি, কোন মুক্তি বাংলাদেশের জমিনে স্থাপন করতে হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। বিক্ষুব্ধ সিলেটবাসী এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন হেফাজতে ইসলামের সম্মানিত কেন্দ্রীয় উপদেষ্টা, আঞ্জুমানে হেফাজতে ইসলাম, আঞ্জুমানে হেফাজতে ইসলামের সম্মানিত আমির অলিকুল শিরোমণি হযরত মাওলানা রশিদুর রহমান ফারুক শেখে বরনবী।